আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি নাটোর জেলার আপনাদের গ্রামীণ বোন সুমি। দেখতে দেখতে শীতের আমেজটাও শেষ হয়ে আসতেছে। তবে গ্রামে কিন্তু এখনো শীত আছে, এখনো শীত শেষ হয় নাই। আমার প্রিয় ভাই বোনদের জন্যই তৈরি করতেছি খাঁটি খেজুর গুড়। এই তো আমাদের খেজুর গাছের রস থেকে তৈরি হয় খাঁটি খেজুর গুড়। এই তো নিজের হাতে তৈরি করা অথেন্টিক খেজুর গুড়টা পুরো শীত জুড়েই খুব যত্ন করে পরিষ্কার করে তৈরি করে আমার প্রিয় ভাই বোনদেরকে তাদের অর্ডার মতোই প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছি তাদের হাতে। আমাদের এই গুড়ের প্রশংসা আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনদের মুখে মুখেই। আলহামদুলিল্লাহ আমাদের গুড়টা পেয়ে এত বেশি খুশি আমার প্রিয় ভাই বোনেরা যে তারা অনেকেই কিন্তু এই শীতে 2বার বা 3বার নেওয়া হয়ে যাচ্ছে গুড়। আলহামদুলিল্লাহ আমাদের খাঁটি খেজুর গুড়টা পেয়ে যেমন আপনারা খুশি, আমিও কিন্তু তার চেয়ে অনেক বেশি খুশি আপনাদেরকে খাওয়াতে পেরে। আমাদের খেজুর গুড়ের পাটালি ঝোলা আর এই তো এটা হচ্ছে বীজ গুড়। এই বীজ গুড়টা মূলত তৈরি করা হয় এই তো পাটালি গুড়টা তৈরি করার জন্য। তবে এই বীজ গুড়টা চকলেট গুঁড়ো বলে অনেকেই। এই বীজ গুড়টা খেতে এত বেশি সুস্বাদু যে আমার প্রিয় ভাই বোনেরা অনেকে অর্ডার করে নিচ্ছেন। তাদের জন্যই মূলত প্রতিদিনই বানিয়ে রাখি এরকম বীজ গুড়গুলো। সব গুড়ের চেয়েও বীজ গুড়ের স্বাদটা অনেক বেশি। আর এই তো এগুলো হচ্ছে পাটালি গুড় তৈরি করা হচ্ছে ফয়েল পেপারে। 1 কেজি করে ফয়েল পেপারে ঢালা হচ্ছে পাটালিগুলো। আর বেশি দিন এই খেজুর গুড়টা আপনারা পাবেন না, যেহেতু শীত শেষ হয়ে আসতেছে। এরকম খাঁটি খেজুর গুড়টা খেতে হলে তাড়াতাড়ি করে অর্ডার করে নিন। সারা বছর খাওয়ার জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আমি যে শুধু আপনাদের জন্য খাঁটি খেজুর গুড় তৈরি করতেছি তাই না, আপনাদের জন্য বানাচ্ছি কুমড়ো বড়ি। যে কুমড়ো বড়িটা আমাদের উত্তরবঙ্গের মানুষের অনেক বেশি জনপ্রিয় বা বিখ্যাত, যেটা না থাকলে আমাদের তরকারি বা মাছ তরকারি সবজি তরকারি মনে হয় মজাই হয় না। আমাদের কুমড়ো বড়ি থেকে সেই নানি দাদিদের হাতে বানানো কুমড়ো বড়ির স্বাদ পাবেন। কারণ কুমড়ো বড়িটা বানানো হচ্ছে মাসকলাই জাতায় ভেঙে ডাল করা হচ্ছে, তারপরে তো পাকা চাল কুমড়ো দিয়ে সেটা বানানো হচ্ছে। আর মাত্র এই 2টি উপকরণ দিয়ে আমাদের বানানো কুমড়ো বড়িটা বাড়িতে বানিয়ে যেভাবে আমরা খাই সেভাবেই কিন্তু আমার প্রিয় ভাই বোনদের জন্য বানাচ্ছি। কুমড়ো বড়ি বানাতে অনেক বেশি পরিশ্রম, তারপরেও কিন্তু আমার প্রিয় ভাই বোনদের জন্য তৈরি করতেছি। আগের দিন এই তো কুমড়ো তারপরে হচ্ছে ডাল ভিজিয়ে রাখতে হয়। এগুলো রেডি করে রেখে খুব ভোরবেলা উঠতে হয় পরের দিন। ডাল ভিজিয়ে রাখার পরে ভোর রাতেই এই তো ডালগুলো ভালো করে ধুয়ে পাটায় বাটতে হবে। আগের দিনের মতো করেই প্রতিনিয়তই তৈরি হচ্ছে আমাদের বানানো কুমড়ো বড়ি। এর জন্য আমাদের যতটা পরিশ্রমী হোক না কেন, তারপরেও কিন্তু আপনাদের প্রপার স্বাদ পাওয়ার জন্যই এতটা পরিশ্রম করা। এই ডালগুলো ধোয়ার পরে কিন্তু খোসাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই ডালটা দেখতে কতটা ঝকঝকা। আর এই বাটাবাটির কাজ কিন্তু একা করা সম্ভব না, এজন্য মা চাচি ফুপু সকলকে নিয়েই কাজগুলো করতেছি। আমার সঙ্গে আছে আমার পরিবার, তার সঙ্গে আছেন আপনারা। আর আপনাদের এই ভালোবাসা বিশ্বাস পরিবারের সাপোর্ট সবকিছু মিলিয়ে আসলে আপনাদের জন্য এই খাঁটি পণ্যগুলো তৈরি করতে পারতেছি। আমাদের এই খাঁটি পণ্যগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে একদম হোম ডেলিভারিতে, যেটা হবে একদমই ক্যাশ অন ডেলিভারি। এই কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করলে শুধু যে স্বাদ হবে তাই না, এই কুমড়ো বড়ি থেকে অনেক বেশি উপকারিতাও পাবেন আপনারা। এই কুমড়ো বড়ি আমাদের শরীরের জন্য কতটা উপকারিতা বা এই কুমড়ো বড়ি কী কী দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, সব কিছুই কিন্তু আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। আর মাঝে মাঝে কিন্তু আমি অনেক রকম তরকারি রান্না করি এই কুমড়ো বড়ি দিয়ে, আর সেটাও আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। আর আমার ভিডিওগুলো দেখলেই আপনারা অবশ্যই সবকিছুই জানতে পারবেন। কুমড়ো বড়ি থেকে সেই নানি দাদিদের হাতের স্বাদ পাওয়ার জন্যই তাদের থেকেই বানিয়ে নিচ্ছি কুমড়ো বড়ি। তারা হচ্ছে অভিজ্ঞ সে আগের যুগের মানুষ, তাদের হাতে আছে আলাদা জাদু আলাদা স্বাদ, যে কোনো জিনিসই তারা আলাদা মজা করে তৈরি করে। আর এই কুমড়ো বড়িটা একদম রোদে ভালো করে শুকানোর পরেই আপনাদেরকে দিয়ে থাকি। আমার গ্রামীণ খাঁটি পণ্যগুলো খেয়ে বা পেয়ে আপনারা অনেক বেশি খুশি, সে আপনাদের কথা চিন্তা করে আমি প্রতিনিয়ত একটা করে পণ্য বাড়াচ্ছি। এগুলো হচ্ছে কাঁচা হলুদ, এই হলুদটা জমি থেকে তুলে আনা হয়েছে। আর এই হলুদটাকে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করা হচ্ছে। এই হলুদ থেকে যে একটা কালার হবে তরকারি, সেটা কিন্তু দেখতে হবে একদমই আকর্ষণীয়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েও তরকারিটা একদমই সুন্দর কালার হয়ে যাবে। হলুদ গুঁড়ো তার সঙ্গে কিন্তু মরিচও গুঁড়ো করতেছি। হলুদ মরিচ এটাকে একদমই ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি। আমাদের মরিচের গুঁড়ো থেকে যে একটা তরকারির কালার আসবে
বা মরিচের যে একটা ঝাল সেটা কিন্তু পারফেক্ট থাকবে। আর এই মরিচের বোটা সহ কিন্তু আমি মরিচটা গুঁড়ো করব না, এই মরিচের বোটাগুলো একদমই সব ফেলে দিব। হলুদের ভেতরটাই দেখুন কতটা সুন্দর কালার আর একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে। হলুদ মরিচের গুঁড়াটা যেন আর পরে আমার প্রিয় ভাই বোনদের কষ্ট করে রোদে না দেওয়া লাগে, সেই জন্যই আমি একদম ভালো করে শুকিয়ে তারপরে গুঁড়ো করতেছি। আর কুমড়ো বড়িটা যারা সারা বছর ঘরে রাখতে চান তারা কিন্তু এই তো মাঝের মধ্যে একটু রোদে দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু একদমই ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। আমি কিন্তু শুধু আপনাদের জন্য একা কষ্ট করতেছি না, আমার মা, চাচি, বড় মারা সবাই মিলেই কষ্ট করতেছে। এই তো দেখুন সব মরিচের বোটাগুলো কি সুন্দর ফেলে দিচ্ছে। এতটা পরিষ্কার করে, এতটা সুন্দর করে আসলে কেউ আপনাদেরকে দিবে না। একদম বাড়িতে আমরা যেভাবে খাই সেভাবে আপনাদের জন্য সব কিছু তৈরি করতেছি। আমি কিন্তু আপনাদেরকে সবসময় নিজের পরিবার মনে করি, কারণ আপনারা আমাকে এতটা বেশি ভালোবাসেন আর আপনাদের জন্যই কিন্তু এতটা পরিশ্রম করে, এতটা যত্ন করে পণ্যগুলো তৈরি করতেছি। আগের ভিডিওতেও আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি, তবে এই ভিডিওতে আবারও সব কিছু শেয়ার করতেছি যে কি কি পণ্য দিচ্ছি বা কি কি পণ্য কিভাবে তৈরি করতেছি সেটা দেখানোর জন্যই সেভাবে শেয়ার করলাম। এই তো ঝোলা গুড়, এটা হচ্ছে 1 কেজির ঝোলা গুড়ের ডিব্বা। আমি আপনাদেরকে সবসময় বলি আমি কিন্তু কোনো কিছুতে মাপে কম দিই না, মন চায় সব কিছুতে একটু বেশি দিতে। এটা হচ্ছে আধা কেজির ডিব্বা, যারা এই তো কুমড়ো বড়ি আধা কেজি নিতে চান তাদের জন্যই আধা কেজির ডিব্বাই রাখা হয়েছে। আর এই কুমড়ো বড়িগুলো একদমই ভালো করে শুকিয়ে তারপরেই তো ডিব্বায় ভরা হয়েছে। আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছি সব সময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির যে পণ্যগুলো সেটাই খাওয়ানোর জন্য, কারণ আমি চাই যে আমার প্রতি আপনাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা বেড়েছে, এটা আরও বেশি বাড়াতে। আর এই তো এগুলো হচ্ছে লাল সরিষা ও হলুদ সরিষা, দুইটা সরিষাই মিলিয়ে আমি এই তো আপনাদের জন্য তেল তৈরি করতেছি। এখন নতুন সরিষা উঠে গেছে আর এই নতুন সরিষার তেলগুলো অনেক বেশি ঘ্রাণ, আর তেলের কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ভালো লাগতেছে দেখে। আমার অনেক প্রিয় ভাই বোনেরাই আমাকে এতটা বিশ্বাস, ভালোবাসেন, তারা কিন্তু 5 কেজি বা 5 কেজির বেশি করে পণ্য নিচ্ছেন। আমার এই ভালোবাসার মানুষগুলোর জন্যই একটু ছাড় দিচ্ছি আমি। যারা 5 কেজি পণ্য নিচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি। শুধু 5 কেজি পণ্যর দাম দিবেন, ডেলিভারি চার্জটা আপনাদের দেওয়া লাগবে না। আর আমার এই 5 কেজি পণ্যর মধ্যে কিন্তু আপনি যে কোনো পণ্য মিলিয়েই 5 কেজি নিতে পারেন। আমার এই খাঁটি পণ্যগুলো নেওয়ার জন্য তাড়াতাড়ি করে অর্ডার করুন। আল্লাহ হাফেজ।